আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সুজি আর আলু দিয়ে সুন্দর একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছি। আসুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে। প্রথমে একটা কাঁচের বাটিতে 150 গ্রাম সুজি, হাফ কাপ টক দই আর হাফ কাপ জল দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। এবার আমি কড়াই গরম হলে তাতে সরষের তেলটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। তাতে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে নাড়বো একটু। অল্প করে ভাজবেন, তাতে কুচনো কাঁচা লঙ্কা দিলাম, 1/4 চামচ হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, লবণ হাফ চামচ দিয়ে একটু নাড়বো। এটা বেশি ভাজা হবে না। এবার ক্যাপসিকামটা দিলাম হাফ। এবার ম্যাশড করা আলু, সেদ্ধ আলু ভালো করে মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার। এবার ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রেখে দিলাম। এবার এদিকে দেখব কাঁচের বাটিতে আমার যে সুজিটা ছিল, দেখুন নরম হয়ে গেছে সুজিটা। এবার আমি মিক্সিতে নিয়ে নিলাম, আর হাফ কাপ জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে। এবার কাঁচের বাটিতে ঢেলে নেব। এবার এতে হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা। ভালো করে এটাকে মিক্সড করে নেবেন, খুব যেন পাতলা না হয়। প্যান গরম করে একটু তেল ব্রাশ করে তাতে একটা একটা করে রুটি ভেজে নেবেন। এইভাবে আমি একটা একটা করে ভেজে নেব। এটাকে খুব পাতলা করবেন না এবং খুব ঘনও করবেন না। খুব পাতলা হয়ে গেলে জিনিসটা একটু ক্রিস্পি হয়ে যায়, আর খুব ঘন হয়ে গেলে একেবারে মোটা হয়ে যায়। এইভাবে হালকা আঁচে ভাজবেন। একবার তেল ব্রাশ করে দিলে আর তেল ব্রাশ করতে হবে না। পরপর আপনি একটা একটা করে ভেজেই যাবেন, কিছু হবে না, তাতে জড়বেও না। এইভাবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এটা বাচ্চাদের খুব খেতে ভালো লাগবে সকালের ব্রেকফাস্টে, বড়দেরও তো খুব ভালো লাগবে। এইভাবে দেখুন আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি এতে আলু স্টাফিংটা নেব, নিয়ে এইভাবে দুপাশে মুড়ে দেব। এদিক দিয়েও মুড়ে দিলাম। এইভাবে শেপে আপনারা মুড়বেন, তাহলে ছাড়বে না। এইভাবে একটা একটা করে মুড়ে নেবেন। দেখুন আমার সব মোড়া হয়ে গেছে। এগুলো আমি এবারে প্যানে করে একটা একটা ভেজে নেব। এবার একটু হাফ চামচ বাটার নিলাম, যাতে স্মেলটা ফ্লেভারটা ভালো আসে। দিয়ে একটা একটা করে মিডিয়াম আঁচে ভাজবেন। এগুলো হালকা লাল হয়ে আসবে, উল্টে দেবেন। এবার আমি উল্টে দিচ্ছি, দেখুন এক সাইড লাল হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। এভাবে দেখুন আমার হয়ে গেছে প্রায়।
বাড়িতে আপনারা ট্রাই করবেন। এবার আমি সব প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন খেতেও খুব সুন্দর হবে, আপনারা সবাই ট্রাই করবেন বাড়িতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।